হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস প্লে এডিটে। গতকাল আগে সিএসকে বনাম আরসিবির ম্যাচের বিষয়ে কিছু আলোচনা করব। যারা ভিডিওটা প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। মহেন্দ্র সিং ধোনির সৌজন্যের নেতৃত্বে উপভোগ করছেন ঋতুরাজ গায়কোয়াড়। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে সিরিজকে অধিনায়ক জানিয়ে দিলেন। মহেন্দ্র সিং ধোনির সৌজন্যের নতুন দায়িত্ব উপভোগ করছেন ঋতুরাজ গায়কোয়াড়। নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়ে চেন্নাই সুপার কিং ভক্তদের মুখে হাসি ফেলালেন ঋতুরাজ গায়কোয়াড়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে ঋতুরাজ গায়কোয়াড় বললেন যে গত সপ্তাহে জানতে পারি আমাকে নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে, তবে মাই ভাই গত বছরে তেমন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিল, ফলে আমি নিজের মতো করে দলকে চালানোর করার পরিকল্পনা করতে থাকি। ঋতুরাজ গায়কোয়াড় বললেন, মাই ভাইয়ের উত্তরসূরি হিসাবে আমি টস করতে নামছি, এর চেয়ে বড় সম্মান আমার আর কি। আমি তো চেষ্টা করলে মহেন্দ্র সিং ধোনির উচ্চতায় আমি যেতে কখনো পারবো না, তাই মাই ভাইকে অনুকরণ না করে নিজের মতন দল নিয়ে ভাবার চেষ্টা করছি। আরসিবি বিরুদ্ধে জয় নিয়ে সিএসকে অধিনায়ক বললেন, আমরা 10-15 রান বেশি খরচ করে ফেলেছি, তবে আরসিবির অধিনায়ক ফ্যাফ দু প্লেসি এবং গ্ল্যান ম্যাক্সওয়েল ফেরার পরেই কাজটা সহজ হয়ে গিয়েছিল। আমি মনে করি ওই 2 উইকেটের পতনের ম্যাচের মোড় ঘোরানোর মুহূর্ত হয়েছিল। যোগ করেন, আমার দলের ব্যাটিং গভীরতা যেমন রেখেছি সেটা জায়গার বড় একটা কারণ। হতাশ আরসিবি অধিনায়ক ফ্যাফ দু প্লেসি বললেন, প্রথম 6 উইকেটের মধ্যে দ্রুত উইকেট পড়ে যাওয়ার ম্যাচের গতিটা পাল্টে গিয়েছিল। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত কোনো ভুল ছিল না, কিন্তু মাঝখানে ব্যাটিং অর্ডার দাঁড়াতে পারিনি। হারলেও তৃপ্তি পেয়েছি দীনেশ কার্তিক ও অনুজের ব্যাটিং দেখে। বিরাট কোহলি বললেন যে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে সিএসকে 5 বার আইপিএল ট্রফি জিতেছে। বারংবার মহেন্দ্র সিং ধোনি একটি নাম না, একটি যুগ। এই যুগে আমরা ভারতীয় দল ভারতের বিশ্বকাপ থেকে শুরু করে প্রত্যেকটা আইসিসি ট্রফি ওনার নেতৃত্বে আমরা জয় করেছি। ভারত যখন কোনো ম্যাচে মুশকিলে পড়েছিল তখন সেই তার তীব্র বুদ্ধিতে ভারতকে জয় এনে দিয়েছিল ম্যাচ পাল্টে। আমার এখনও মনে পড়ে যে লর্ডসে যখন বিশ্বকাপ যখন হচ্ছিল, মহেন্দ্র সিং ধোনি যখন হেলিকপ্টার শট যখন মেরেছিল, সবাই তাকিয়ে গেছিল এবং আমিও যখন রান নিতে যাচ্ছিলাম তখন আমিও অবাক হয়ে গেছি তার সেই শক্তিমান ব্যাটিং। আমি মনে করি যে ভারতীয় দলের মহেন্দ্র সিং ধোনির এখনও খুবই দরকার, বিশেষ করে। এবং এই যে আমাদের গত আইসিসি ওয়ার্ল্ড কাপ যখন আমরা হারলাম তখন আমরা মহেন্দ্র সিং ধোনিকে খুবই মিস করছিলাম এবং উনি থাকলে মনে হলেও আমরা বিজয়ী হতাম।